আপনি পবিত্র থাকেন, নিজের নফসকে পবিত্র রাখেন, পর্নোগ্রাফি থেকে দূরে থাকেন, প্রেম করেন না, হারাম অ্যাফেয়ার্সে যায় না, এই যে বান্ধবী বন্ধু ট্রেডিশনে যায় না, দিন পালন করেন, পড়াশোনা করেন, চাকরির তালাশ করেন, পরিবার দেখেন, রেসপন্সিবিলিটি নিয়ে শেখেন। আল্লাহ পাক দেখবেন আপনাকে পবিত্র স্ত্রী দিবেন ইনশাআল্লাহ। আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে, আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে। বিয়ের সময়, বিয়ের পরে চেঞ্জ হতে পারে। হয়তো দুইজন হেদায়েতের উপর ছিল, বিয়ের পরে একজন পথভ্রষ্ট হয়ে গেছে, হতে পারে। বা দুইজন পথভ্রষ্ট ছিল, বিয়ের পরে হেদায়েতের উপর আসছে, হতে পারে। কিন্তু একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারীর জন্য, আর মুত্তাকি পুরুষ মুত্তাকি নারীর জন্য। এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব। তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটায় মেরে ফেলে দিলা, অমুক পাওয়ার দেখায় একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা, মনে করলো যে কেউ দেখলো না। খালি নিঃশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে। খালি কবরে যাও, মুনকার আর নেকির যখন আসবে, চোখগুলো হবে নীল রঙের চোখ, ভয়ঙ্কর। কেমন চোখ ভাই? নীল রঙের ভয়ঙ্কর। যদি দেখা যায় বাধ্য হয়ে আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি, হতাশ হবেন না, তওবা করে আবার ফিরে আসবেন। পথ চলতে গিয়ে হোঁচট খেয়েছেন, ভালো পথে চলছেন কিন্তু হোঁচট খেয়েছেন, হতাশ হবেন না, ওযু করবেন, নামাজ পড়ে আবার তওবা করবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাআল্লাহ। আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যাকে রহম করবেন, দয়া করবেন, শুধু সে ব্যক্তি জান্নাতে যাবে। আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি, মন থেকে 100% চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই চেষ্টার ওসিলায় হলেও আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমি বলি একটা হাদিস, কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই, সে কেমন আছে। এটা শুনেন ভালো করে হাদিস। মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই, সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1000 বা 2000 বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে, তাকে কবর থেকে চিন্তা করা। নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবীজি আমাদের নবী নন, অন্য কোন নবী তিনি। সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন? তুমি কত বছর আগে ইন্তেকাল করছো, কি তোমার হালচাল বলো আমাকে। সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছি। আমি ভয় কাঁপছি। যখন আমি মারা যাচ্ছিলাম, মালাকুল মউত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল, ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না, তাই দেখে আমি থরথর করে কাঁপছি। তিনি বলছেন যে আমি 1500 বছর হয়ে গেছে আমার মউতের, কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রূহ কবজ করার যে কষ্ট, এই কষ্ট এখনো যায়নি। তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটায় মেরে ফেলে দিলা, অমুক পাওয়ার দেখায় একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা, মনে করলো যে কেউ দেখলো না। খালি নিঃশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে। খালি কবরে যাও, মুনকার আর নেকির যখন আসবে, চোখগুলো হবে নীল রঙের চোখ, ভয়ঙ্কর। কেমন চোখ ভাই? নীল রঙের ভয়ঙ্কর।